এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া। এই ফাজিল, আমি তোর বন্ধু। রাগ করেন কেন? আপনি আমার বন্ধু হইতে যাবেন কেন? আপনি আমার শ্বশুর আব্বা। এত ভাব দেখায় না তো। আমারও গ্রামের সবাই ঐশ্বরিয়া কয়। কত ছেলে আমার পিছে ঘুরে টাঙ্কি মারতে চায়, খালি পাত্তা দেয় না দেখেছে। কি বিয়ার সম তোমার বাপ তো আমার একটা তেনাও দেয় নাই, খালি হাতে তোমার বিয়ে করছি। আচ্ছা, পরে জিনিসের প্রতি তোমার এত লোক কেন? তুমি না জমিদার বংশের পোলা। সরল সোজা একটা পোলারে যা ইচ্ছা তাই কও। তোমার ছোট মাই আর তুমি একজোট হয়ে সবসময় লয় খারাপ ব্যবহার করো। সরল সোজা না, ওইলো শয়তানের এক শেষ। বাইত বয়ে আমার ধান চালগুলি সব শেষ করে দিল। আসো কে, আসার মতো তো কিছু হয় নাই। আপনি কি পড়ছেন দুলা ভাই? শাড়ি, দুঃখে পড়ছি শাড়ি, আর তুমি মনে করতেছো আমি পাগল। আসো বাবা, আসো 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 বাবা, আসো, বসো বসো। আমি বরং আজকে যাই। না না বসো। কই গেলা শুনছো? আরে দেখো নতুন মেহমান নিয়ে আসছি, তাড়াতাড়ি আসো। এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারো নাই? আরে সুফিয়ার মাস্টার। ওই তো আজকে আমাদের জানে বাঁচাইছি। কেন, কি হয়েছিল? আবার কি হইব? তোমার গুণধর ভাই অপদার্থ একটা, মোটর সাইকেল চালাইতে পারে না, কিন্তু মুখে বড় বড় ফুটানি। হ্যাঁ, আরে আদামের রাস্তাইতে চারবার গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে, হ্যাঁ শেষে তো আমার মাটিতে ফেলাই দিছে। না না, মানে ঘটনাটা হয়েছিল কি, উনি হুন্ডার থেকে পড়ে গেছিল, তারপর আমি ওনারে তুইলা হুন্ডা করে বাসায় পৌঁছাই দিলাম। ও ভালো কথা। রিনি কই? আছে হয়তো আশেপাশে। ও খাবার ইস্যুকে যাও, বাবাজির জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তুমি বসো বাবা, আমি আসি। আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। না না বাবা, বসো। বাবাজি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লুঙ্গি পাঞ্জাবি করে মাথায় ছাতা দিয়ে কই যান? একটা সালিশ আছে, আমি আবার সালিশের সভাপতি। আপনি সভাপতি, লুঙ্গি পরে সালিশ করতে যাইতেছেন, আপনার সালিশ মানছে মানবো? মানবো না কেন? অবশ্যই মানবো। চীনা বামুনের পৈতা লাগে না, আমি তো চীনা বামুন। তা আমার নিয়ে তোমার এত চিন্তা কেন? আরে আপনারে নিয়েই তো আমার সব চিন্তা। তোতা মিয়া শ্বশুর লুঙ্গি পরে সালিশে যাইব, এটা কোনো কথা হইল? এক কাম করেন, আমার প্যান্টটা দিই, আমার প্যান্ট পরে যান, দেখতে ভালো লাগবো। তোমার প্যান্ট তো আমার লাগবো না, তুমি হলে বাইটটা মানুষ। তোমার প্যান্ট এই কোমরের নিচে পরে থাকবো। আরে পাঞ্জাবের নিচে প্যান্ট পরবেন, ছোট বড় দেখা যাইব না তো। জাগা, তোমার প্যান্ট আমার পিন্ধনের দরকার নাই, আমার এমনি অনেক সুন্দর লাগতেছে। আর আমার নিয়ে চিন্তা করার তোমার কোনো দরকার নাই। আরে কি কন আপনি? আপনার পরেই তো আমি এই গ্রামের বড় মাতবর। অহনো আপনি যদি আপনার ফিল্ড নষ্ট করে ফেলেন, তাহলে আমারও তো ভবিষ্যৎ নষ্ট। স্যাটাং স্যাটাং কথা কইলে মাতবর হন যায় না, মাতবর হইতে মুরাদ লাগে, বুদ্ধি লাগে। তার মানে আমি স্যাটাং স্যাটাং কথা কই, আমার কোনো বুদ্ধি নাই? এই তো এতক্ষণে বুঝছো। সরো, তোমার সাথে ফালতু পেঁচালের টাইম নেই আমার। সরো। আপনি সালিশের কি বুঝেন? সালিশের কথা কয়ে খেলতে যান, আপনি বিচারের আন্ডা বুঝেন। দেখো, ফালতু কথা কয়ে আমার মাথা গরম করো না, মাথায় কিন্তু রক্ত উঠে যেতেছে। রক্ত উঠলেও কিছু করার নাই। যান, শ্বশুর বলে ছেড়ে দিলাম। আপনার লগে দেখা হইয়া দিনটাই মাটি হয়ে গেল। মাস্টার কি এবারে বিয়ে করতে বসে নাকি? কখনো বাইরে হইতেছে না কেন? বাজে কথা কবি না, মেজাজ বহুত খারাপ আছে, মাইরে মরে বইতে পারি, কিন্তু এই বাড়িতে বিয়ে করার অধিকার একমাত্র আমার আছে, আর কারণে। ওই যে কাকায় বাইরেছে, যাও কাকার লগে গিয়া বোঝাপড়া করো। কাহা না, নামটা ভালোই দিছস, তুই যা, আমি বোঝাপড়া করে আসি। কাকা একটু শুনবেন, আপনার লগে কথা আছে। আমার কইতেছেন? হ্যাঁ, আপনি ছাড়া তো এখানে আর কোনো মানুষ নাই। আমি কি আপনার কাকার বসি নাকি? আমার লগে মস্করা করেন নাকি? না, লজিং মাস্টার তো, তাই দেখি একটু বুড়া বুড়া লাগে, আর এই জন্য কাকা সম্বোধন করলাম। মেম্বার বাড়ি আইছিলেন কি উদ্দেশ্যে? কি পরিদর্শন করলেন? উদ্দেশ্য তো একটা আছেই, তা আমি আপনার কমু না। মেম্বার ভাগ্নি রিনির লগে আপনার কি আলোচনা হয়েছে? আর হইলে কি আলোচনা হয়েছে আমার কোন?
আলোচনা যাই হয়ে থাক, আমি আপনারা কমু কেন? আপনি আমার কি লাগেন? কাকা আপনার গেটি তো বহুত শক্ত, এত শক্তি আপনি কই পাইলেন? আপনি কি জানেন কার সামনে খাড়ায় কথা কইতে চান? আমার জানার কোনো প্রয়োজন নাই, আর বাজে পেঁচাল দেওয়ার সময়ও আমার নাই। সবাই না থাকলে আপনার কইতে হইব গোপরের ভাগ্নির লগে আপনার কি আলোচনা হয়েছে। এই, আমি কোনো ভাগ্নি টাগ্নি চিনি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ঠাডা পড়া রইদে জনগণের জন্য পথে পথে হাইটা বেড়াইতেছি, অথচ জনগণ কিন্তু বোঝে না যে আমরা কি ফাপড়ের মধ্যে দিন কাটাইতেছি। জনগণ তো আপনার সামনে গাইল দেয় না, গায়ে বিগাইলে কিছু যায় আসে না। এক কাপ চা দেই, গলাটা বিজান দে, তোর দোকানে তো আবার ফ্রিজ নাই, একটু ঠান্ডা পানি দরকার আছিল আর কি। গরিব মানুষ, ফ্রিজ কিনুম কই থেকে? কেন ব্যাপারীর কাছ থেকে টাকা ধার লইয়া ফ্রিজ কিন, দোকানটার একটু ভালো করে সাজা। কি যে কোন মেম্বার সাহেব, ব্যাপার এই লোকটা আর কিপটা মানুষ, ওই দিব ফ্রিজ। তো এই কথাটা তো ইলেকশনের সময় মনে থাকে না, তখন তো দেখি ব্যাপারীর পাশে পাশে হাঁটস। হ্যাঁ, আরে বেটা দেখছত না আমার লগে যারা হাঁটে তারা কেউ গরিব আছে ক? আচ্ছা ঠিক আছে, সামনের বার থেকে আপনি পিছিয়ে হাঁটুমনি। আচ্ছা, ও ব্যাপারী সাহেব তো আবার বাড়িতে মাস্টার রাখছে, শিক্ষিত হইব। হ্যাঁ কস কি? বদর ব্যাপারী আবার পাগল টাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে হেরজা মাইয়া গলায় মাস্টারের তাবিজ বানায় ঝুলাই দিলেও তো কোনোদিন পাস করব না। এই কথা কওনের সাহস তো কেন নাই? আমার আছে। আরে আমি কাউরে পাত্তা দেই না, হ্যাঁ, আমি হইলাম গিয়া জনপ্রতিনিধি। শোন, একটু ভালো করে খোঁজ খবর রাখিস, নাহলে কোন দিন দেখবি আবার ওই মাস্টার ব্যাপারীর মাইয়ারে লইয়া বাইকে গেছে গা। ওয়ালাইকুম সালাম। যা কোনের তাড়াতাড়ি কো, আমার সালিশ আছে, টাইম কম। আমি কিছুই কমু না। কিছু কই মানে তো রাস্তা মাঝখানে খাড়াই লাগে। খারাইছি মনের দুঃখে। আমার দুলাভাই আজকাল আমার পাত্তা দেয় না, সুযোগ পাইলেই মুখের যা আসে তাই কয়। ভাবতাছি গ্রাম ছেড়ে চলে যাও। যাও, মাঝে মধ্যে বেড়াইতে আইসো, তবে আসার আগে স্বভাবটা ভালো করে আইসো। কেন? আমার স্বভাবে আপনার আবার কি করলো? আমার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। শালা দুলাভাই মিলে যা শুরু করছো সবই তো কানায় হে। দেখেন, আপনি কথা কিন্তু বেশি বাড়াইয়েন না। আপনি যত দিন দিন বুড়ো হইতেছেন ততই শয়তানিটা আপনার বেশি বেড়ে যেতেছে। কথা বেশি বাড়াইয়েন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এত কথা কেন? আমার সালিশের দেরি হইতেছে না? আরে যান যান, আমি কি আপনার বাইন্দা রাখছি? নিজে বেশি বেশি কথা কন, আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধান। তুমি আসলে একটা বেয়াদব। কিভাবে মুরব্বিগুলোকে কথা কইতে হয় কিছুই শিখো নাই। আমার সালিশের দেরি হয়ে গেল, ফাজিল। এটা একটা ফাজিলের ফাজিল, বদের হাড্ডি। এইবার ইলেকশনের সময় তোর দোকান আমি বিজি রাখুন। কেমনে? আমার আল্লাহর রহমতে কাস্টমারের অভাব নাই। আরে সেই জন্যই তো কইলাম, তোর দোকানে যারা চা খাইতে আইব তাদের কাছ থেকে টাকা রাইখা চা খাওয়াই দিবি। এইটা কি কোন? মাগনা খাওয়াই মরুম নাকি? আমি তো জমিদারের বলা না, আমি হইতেছে গিয়ে ব্যবসায়ী, আমি চেয়ারম্যান মেম্বারও না। আরে বোকা, টাকা পয়সা তো আমি দেবো। ওই যে কইতে না কইতে ব্যাপারে আই পড়তেছে। আসো ব্যাপারে, আসো বসো। এই রবি, ব্যাপারের এক কাপ গরম দেখা চা দে। তোমার কি কাজ কাম কমে গেছে নাকি? চায়ের দোকানে বসে আড্ডা মারতেছো? আরে আমি হইলাম একজন জনপ্রতিনিধি, খালি চায়ের দোকান কেন, সব জায়গাতে আমার অবাধে যাতায়াত। আরে মানুষজনের সঙ্গে আড্ডা মারাটাই তো আমার কাজ। তাছাড়া ইলেকশন এসে গেল, এখন আড্ডা ফাড্ডা না মারলে চলবো। শুনছিলাম এবার নাকি ইলেকশনে খারাইবা না? হ্যাঁ, আমি তো আর খারাইতে চাই না, কিন্তু জনগণ তো আর ছাড়ে না। জনগণের চাপে এবার আমার খারাইতেই হইব। ঠিক আছে, খারাও, তাহলে আমি তোমার পক্ষে কাজ করতে পারবো। তুমি আমার পক্ষে কাজ করবা? তার মানে তুমি এবার খারাইতেছ না? আরে আমি তো খারাপ চেয়ারম্যান ইলেকশনে, আর তুমি মেম্বারে। তোমার সাথে আমার ঝামেলা কি? কি কও? আমি তো চেয়ারম্যানে খারাইতেছি। তাহলে তুমি আমার লগে ঝামেলা করবাই? একজন মেম্বারের মানুষ চেয়ারম্যান হিসেবে মেনে নিব? তোমার কি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে নাকি? খামাখা তুমি আমার লগে বেজাল বাজাইতেছো। আরে মেম্বারিতে যে ফেল করে সে খারাইব চেয়ারম্যানিতে না? লোকে শুনলে তো আসবো। এই রবি, তুই ফালতু লোকরে চা খাওয়াস কে? আমি কি করব? আমার দোকানে যে কেউ বইতে পারে। তাই বলে তুই এই ফালতু লোকরে চা খাওয়াবি? এই এই মুখ সামলায় কথা কবে কিন্তু ব্যাপারী। হ্যাঁ, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলতেছো? আমি একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি? আপনারা কি শুরু করছেন? ঝগড়া ফাসাদ করতে হয় দোকানের বাইরে গিয়া করেন। হ্যাঁ,
তুই এইসব ফালতু লোকের দরে ফিরছস না? আমার লোকে টাউটারি বুঝা মনে। এই রবি দে আর কাপ চা দে, মেজাজটাই আমার বিগড়ে দিয়ে গেল। আমি রিনি। নাম কইতে হইব না। একটা মজার খবর আছে, শুনবি? শুনবো না কেন, ক। তোর স্যার আজকে আমগো বাড়িতে আইছিল। এটা কোনো খবর হইলো? তোর কাছে খবর না হইলেও আমার কাছে তো বিরাট খবর। তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না, এখানে বিরাট খবরের কি আছে? তোর স্যার দেখতে খুবই সুন্দর, হাসিটারও বেশি সুন্দর। কেমন মিটমিট হাসে, হাসিটা খুবই মিষ্টি। তুই এত কিছু একলগে দেখলি কেমনে? আমার তো ওনার কিছুই ভালো লাগে না। এই জন্য তো তোরে ফোন করলাম। তোর তো স্যার, তোর ওনার লগে কিছু করা সম্ভব হবে না। আমার ওনারে খুবই পছন্দ। আমার একটু সাহায্য করবি? ওই, তুই না সেলিমরে ভালোবাসস? উনি রাজি থাকলে সেলিম ফেলিম কাউরে আমি চিনি না। উনি আমার স্যার, ওনার লগে আমি এসব আজে বাজে কথা কই না। এসব কথা কইলে উনি আমার উপর অনেক রাগ করব। তুই থাকতে তো আমার কোনো চিন্তাই নাই। আমি যদি ওনার ছাত্রী হইতাম তাহলে কবে আমি ওনারে পটায় ফেলতাম। তাইলে তুই ছাত্রী হয়ে যা, ছাত্রী হইয়া ওনার প্রস্তাব দে, দেখ কি বলে। বন জঙ্গলে তুমি তো আমার কোনো কামেই লাগলা না। আপনি হইলেন একটা আগামের ঢেকি, আপনার কি কামে আমি লাগবো বলেন? শোনো মাস্টার, খালি গোছায় কথা কইতে পারলেই বুদ্ধিমান হয় না, বুঝছো? তুমি অযথা ভাব দেখাও, অযথা ফুটানি দেখাও, আসলে কিছুই জানো না। আর দুলাভাই আজকে আপনার হয়েছে নাকি? খালি আমার আবুল তবুল বকতেছেন কি? আপায় আপনার মায়ের মুড় দিছে নি? আরে মায়ের তো প্রত্যেক দিন খাইতেছি, তয় হাতের মায়ের না, মুখের মায়ের। মুখের মায়ের হাতের মায়ের সেই তো খারাপ, কলজা পুড়ে যায়। সমস্যাটা আপনার কি হয়েছে আমার খুইলা কেন? সমস্যা তো একটাই, হাতে টাকা নাই। টাকা না থাকলে কেউ দাম দেয় না। তুমি আমার একটা বুদ্ধি দাও যাতে 2 হাতে টাকা কামাই করতে পারি। আপনারও তো আমি ব্যবস্থা কতবারই করে দিলাম, খালি বেজাল লাগান। আরে তুমি তো সব ভেজাল্লা বুদ্ধি দাও, তোমার বুদ্ধি শুনিয়া প্রত্যেকবার ভেজালে পড়ি। এদিকে আসেন, আসেন। যা যা আমি কইলাম সেই মোতাবেক কাজ করবেন। এইটা আমার শেষ বুদ্ধি, ধরা পড়লে ইজ্জত থাকবো না। থ্যাংক ইউ মাস্টার, এত সহজ বুদ্ধি এতদিন আমার মাথায় আইলো না। আমার সামনে এত টাকা গড়াগড়ি খাইতেছে আর আমি ধরতে পারতেছি না। আল্লাহ পাক, তোমার অশেষ রহমত, আমার সামনে এত টাকা গড়াগড়ি খাইতেছে, আমি এখন বড় লোক হয়ে যাবো। আরে গাছে কাঁঠাল গোফে তেল, আগের টাকাটা হাতে আসুক, তারপর দোয়া দুরুদ পড়েন। কই গেছিলেন স্যার? কতদিন আপনাকে দেখি না। তোমার আমি কইছি না তুমি আমার সার সার ডাকবা না। মাঝে মধ্যে তোমার কি হয় কত? কি কম স্যার? তোমার আমি কইছি না যখন আমরা দুইজনে একান্তে থাকবো তখন সার সার করবা না। কইছিলেন, কিন্তু আপনি সব চুক্তি ভাঙা ফেলাইছেন। আপনি মানুষটা ভালো না। আরে আমি আবার কি করলাম? আপনি কই গেছিলেন সেই কথা হন আমার কন নাই। ও এইটা কইবা না, এই পাড়া দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। মিছা কথা, আপনি রিনিগো বাড়ি গেছিলেন। এই কথা কইতে এত শরম লাগতেছে কেন? হ্যাঁ, তো রিনি আপনাদের কি খাওয়াইলো? আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। আরে আমার থাকার জন্য যে জোরাজোরি করছে। কি? আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক। আরে আমি কি কইলাম তুমি বুঝলা কি? কি যে বিপদে আমি পড়লাম। আপনি হুট করে পাড়ায় যাবেন না, কোনো জায়গায় যাইতে হলে আমার লগে কথা কয়ে যাবেন। তবে যাই কও, তোমার বান্ধবীর ব্যবহার খুব ভালো, দেখতেও খুব ভালো, ওরে আমার মনে খুব ধরছে। আপনি একটা বান্দর, মায়া মানুষ দেখলে কথা কইতে ইচ্ছা করে না। তবে যাই হোক, সত্য কথা কইছেন, এজন্য আপনার মাফ করে দিলাম। কিন্তু আবার যদি দেহি এরকম পিতলা খাতির করতে গেছেন, তাইলে তখন কিন্তু স্যার মানুম না, ঠ্যাং ব্যাঙা হাতে ধরা দিব। হ্যাঁ হ্যাঁ, কয় কি? তাহলে তুমি ল্যাংড়া হয়ে যাবো, আমার তোমার বিয়ে হবো না। হইব হইব, সেই ব্যবস্থা আমি করব।
আসসালামু আলাইকুম।